নমস্কার, আদাব। আমি অনুপ সোনি গুজরাটের আহমেদাবাদ থেকে আপনাদের সবাইকে ক্রাইম পেট্রোল দস্তাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্রাইম পেট্রোল দস্তাকের এপিসোড গুজরাটের একটা বিখ্যাত শহরের সত্য ঘটনা অবলম্বনে তৈরি। আজকের এপিসোড সেই শহর আহমেদাবাদের। আমার তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি তোমার জন্য সব করতে পারি। আমারও তোমাকে একটা কথা বলার আছে। শিওর। সেম টু সেম। শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকবো। বাঁচবো বা মরবো সেটা একসাথে। অমর প্রেম, জওয়ানি দিওয়ানি, মরতে দম তক, এগুলো শুধু সিনেমার নাম নয়, এগুলো সেই উত্তেজনার নাম যা দুই প্রেমিক প্রেমিকাকে একে অপরের পাগলামির সীমা পর্যন্ত বেঁধে রাখে। একবার এই প্রেমের রোগ ধরে গেলে তখন সারা পৃথিবী, সমস্ত আত্মীয় স্বজন এক পাশে সরে যায়। যখনই এই রোগের সীমা বাড়তে থাকে, ঠিক তখনই প্রেম রোগের দুই রোগী সমস্ত সীমা পার করতে থাকে। জীবনের বাজি লাগানো হয় সাধারণত তাদের, যারা এই প্রেমিক যুগলের কাছের মানুষ হয়ে থাকে। 2011 আহমেদাবাদ, গুজরাট। And sometimes even the best players have to do that. You cannot be at the top of your game every single time you go out there, but what you can give. Oh, that's beautifully done. That's gone for another four. হ্যালো, হ্যাঁ, 200-র ওপর 25,000 রাখো। ইয়েস। 250-তে 50,000 রাখো। ইয়েস ইয়েস ইয়েস। 300-তে 55,000। কাম অন। ইয়েস। ইন্ডিয়া 150 রানে জিতবে। 1 লাখ দিয়ে দে। This one is out. Sachin Tendulkar is caught an extra cover. Two dot balls, and in fact there's an appeal. The finger goes up. Zaid Khan walks, and this could be a run out. Ashish Nehra struggling. হ্যালো, তোর টোটাল 12 পেটি হচ্ছে, কবে দিবি? দিয়ে দেবো তো। কাল দিবি? একটু সময় তো দে ভাই। পরশু ফাইনাল? হ্যাঁ ভাই, প্রথমবার ব্যাটিং করছি নাকি তোর সাথে? কোথায় পালিয়ে যাচ্ছি? টাইম বল, ব্যাস। 12 লাখের প্রশ্ন, একটু সময় তো দে। দিওয়ালির আগে, যে কোনো উপায় দিওয়ালির আগে বিক্রম। হ্যাঁ ঠিক আছে, দিওয়ালির আগে। আশু, এখনো একটা রুটি নিয়ে বসে? স্ট্রং হতে হবে তো নাকি? দিদি দিদি, এই বেগুনটাকে তো মরা ইঁদুরের মতো দেখাচ্ছে। বেগুন তো খুব হেলদি হয়। যদি বেগুন না খাও তাহলে সানি দাদা আর রূপেশ দাদার মতো লম্বা কি করে হবে? নাও রাখো তাড়াতাড়ি। গুড বয়। এই নাও। বাই দিদি। বাই। আরে 4টের সময় তো তোর ক্লাস আছে, মনে আছে তো? মনে আছে, সকাল থেকে 3বার বলেছো তুমি। কারণ প্রত্যেকটা ক্লাস করা খুব দরকারি, বুঝলি? এবার যা। দিদি, আসার পর একটু ক্রিকেট দেখবো। দেখ, ম্যাচ রোজ রোজ হয়, কিন্তু 10th-এর এক্সাম বারবার হয় না, বুঝেছিস? তাই নো ক্রিকেট। আমি তোমাকে হাইলাইটস দেখে বলে দেবো সানি দাদা, ঠিক আছে? তুই বেশি উঠিস না, পরের বছর তুইও ট্রেনে উঠবি, তখন বেরিয়ে যাবে সব হিরোগিরি। চল এখন, বাই দিদি। বাই। আরে তৃপ্তি, ও কিছু খেয়েছে? এই তো কাকি, দ্বিতীয় রুটিটা শুরু আর অর্ধেক তরকারি শেষ। আরে বাহ, আমি তো ওকে খাওয়াতেই পারি না। আসলে আমি একে দিয়ে কিছুই করাতে পারি না। আসলে কাকি, আমাদের এই যে আশুবাবু, এ আমাদের বাড়ির হিরো, আর হিরো যখন তখন একটু আধটু ঝামেলা তো করবে। আচ্ছা আচ্ছা, আর একে বেশি তোল্লা দিস না, না হলে তোর এই হিরো তুই কলেজ চলে গেলে আমার মাথায় চড়ে বসবে। বদমাশ। এই তৃপ্তি, আচ্ছা, নে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোর কলেজ যাওয়ার সময় হয়ে গেল। ঠিক আছে, বয় আমার আশু হিরো। বাই। বাবা, ওষুধ খেয়েছো তুমি? মা, জলখাবারের আগের আমি সব ওষুধ খেয়েছি। এবার তুমি তাড়াতাড়ি জল খাবার খেয়ে নাও, আর বাকি ওষুধগুলোও খেয়ে নাও। হ্যাঁ বাবা, তোমাকে এবার তাড়াতাড়ি সুস্থ হতে হবে, আর তারপর দিওয়ালিতে প্রতি বছরের মতো এবছরও আমরা প্রচুর বাজি পোড়াবো। আর একবার তুমি সুস্থ হয়ে গেলে না, মায়ের মন্দিরে যাব ঠিক করে রেখেছি। আর মা জানো,
কাকাও আমাকে বলছিল যে আমরা সবাই মিলে ওখানে যাব। শ্যাম কি কাজে বেরিয়ে গেছে? দিওয়ালি সিজন চলছে তো, সকাল 9টার সময় বেরিয়ে গেছে। হে ভগবান, 10টা বাজে। আমি পালাই, না হলে আমার ক্লাস মিস হয়ে যাবে। বাবা, তুমি কিন্তু টাইমে ওষুধ খেয়ে নেবে, আর তোমার ডেডলাইন হচ্ছে দিওয়ালির আগে তোমায় ঠিক হতে হবে। হ্যাঁ মা, আমি ঠিক হয়ে যাব। আধ ঘন্টা হয়ে গেল, জানি না এই বিক্রমটা কোথায় গেল। আরে অপেক্ষা কর, এত বড় খেলা, টাইম তো একটু লাগবেই। হ্যাঁ বিক্রম বাবা, তুমি কিছু বলছিলে? হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম যে দিওয়ালির পর যে ছুটিটা আছে তখন আমি এখানে এসে কিছু কাজ করব। ভেরি গুড, এটা তো খুব ভালো ডিসিশন। এমবিএ এর আগে যদি তোমার কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে তো সেটা খুব লাভজনক হবে। এক্স্যাক্টলি বাবা, এটাই তো আমার আইডিয়া, যে এবার ফাইনাল ইয়ার বিকমের পর আমি ব্রেক নিয়ে এমবিএ এর বদলে 1 বছর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স করে নেব। তাতে আমার 1টা বছর বেঁচেও যাবে, আর এমবিএ তো আমি পরেও করতে পারবো বাবা। ভেরি গুড বাবা, কিন্তু তোমার গ্র্যাজুয়েশনটা যেন সাফার না করে। রাইট বাবা। কমার্স আর এমবিএ এর ব্যাকগ্রাউন্ড থাকায় তুমি এই ফ্যাক্টরিকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আই প্রমিস, আমি এই ফ্যাক্টরিটাকে অনেক উঁচুতে নিয়ে যাব। সাহেব, 183 আউটপুট ইন্সপেকশনের জন্য রেডি আছে। গুড, তুমি যাও, আমি যাচ্ছি। ওকে স্যার। তুমি বসো, আমি আসছি। আচ্ছা, ওকে বাবা। কি হলো? কিছু না, বাবার কাছ থেকে টাকা চাইবার সাহস হলো না। তাহলে এবার এখন অন্য কিছু ভাবতে হবে। কি হলো? কিছু না, বাবার কাছ থেকে টাকা চাইবার সাহস হলো না। তাহলে এবার এখন অন্য কিছু ভাবতে হবে। বিকম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট বিক্রমের জন্য 2011 দিওয়ালি অন্ধকারে ঘিরেছিল। কিছুদিনের মধ্যে ওকে 12 লাখের ঋণ শোধ করতে হতো, যেটা ও ক্রিকেট ব্যাটিংয়ের নেশার জন্য করে ফেলেছিল। বিক্রমের কাছে টাকা ফেরত দেবার কোনো সোজা পথ ছিল না। কিছুদিনের মধ্যে 12 লাখ টাকা বিক্রম কোথায় পাবে? প্রথমে এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে। নাও, এবার তুমি ট্রাই করো দেখি। দিদি, ক্রস রঙ্গোলি শেখাও না। আরে তুমি একবার ট্রাই তো করো, নিজেই বুঝে যাবে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। প্রথমে এটা, ইয়েস, ভেরি নাইস। এবার এটা এদিকে, ইয়েস, ভেরি নাইস, ইয়েস। এদিকে। দিদি, রূপেশ দাদাকে বলো না আমাকে ভয় না দেখাতে, আমার ওকে ভীষণ ভয় করে। এই রূপেশ, এমন করিস না, আশু ভয় পাচ্ছে। একটা উপকার আমার ওপর করো দিদি, যে আমার কোনো উপকার করো না। আর একবার এরকম করলে না, এক চড় খাবি, বুঝলি? চল যা এখান থেকে। আরে যাবি না, আমি উঠবো। এবার আমাদের হোটেলের মার্জিন খুব ভালো হয়েছে দাদা। এমন চলতে থাকলে আর একটা হোটেল খুলবো। এসজি হাইওয়েতে 2-1 জায়গাও দেখে রেখেছি, ভালো খদ্দের হবে। কিন্তু শ্যাম, লোন আমি নেবো না। খুব দরকার হলে আমাদের গান্ধী রোডের দোকানটা বেচে দেব। না না দাদা, ওটার কথা মনেও আনবে না। ওটাকে তো ছোবই না। ওটা আমি তৃপ্তির বিয়ের জন্য রেখে দিয়েছি, তখন বিক্রি করব। আমাদের হোটেলের উন্নতিতে সব থেকে বেশি কৃতিত্ব কিন্তু তোর। দাদা, ব্যবসা করো তো আমি তোমার থেকেই শিখেছি। দেখো, অম্বা মায়ের দয়ায় একদিন আমরা অনেক ওপরে যাব। হোটেল তো ভালোই চলছে ওর, 1 কোটি তো সহজেই চাইতে পারবো। দেবে? ওর সন্তানের প্রশ্ন, যা চাইবো দেবে। হ্যাঁ বল। কি বলবো, আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? কাল দিওয়ালি, আমি যদি 12 পেটি জমা না করি না, আমার ফেটে যাবে। আর যদি আমার ফাটে তাহলে তোরও ফেটে যাবে। আরে কারোর ফাটবে না ভাই, এমনিতে কাল তুই টাকা পেয়ে যাবি। চল রাখ। ওকে বাই। আজকে এই কাজটা করতে হবে। আজ সন্ধেবেলা প্ল্যান বানা। ঠিক আছে। আরে ভাই, 3 ঘন্টাই বাড়ির ওপর নজর রাখছি, আর এখনো বাড়ি থেকে একটা মাছিও বেরোনো না। আরে বিক্রম বলেছে বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে। বেরোবে মানে বেরোবে। আরে বিক্রম কেন মিথ্যে বলবে?
মা, তুমি আমাকে বললে না তো যে বাবার মেডিসিন শেষ হয়ে গেছে? আমি কলেজ থেকে আসার সময় নিয়ে আসতে পারতাম। আরে হ্যাঁ, আমি তোকে বলতাম, কিন্তু ওই দেওয়ালির মিষ্টি বানানোর চক্করে বলতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই আসু হিরো, যাবি স্কুটি করে? হুশ করে যাবো আর হুশ করে ফিরে আসবো। জিপ জ্যাপ জুম। হ্যাঁ, জিপ জ্যাপ জুম। মা, কাকি, আমি আশুকে আমার সাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। চল। দেবিকা, বলো দিদি। সন্ধে 7টা হয়ে গেল, এখনো আশিস আর তৃপ্তি ফিরলো না তো। দিদি একটা কাজ করো, তৃপ্তির মোবাইলে একটা ফোন করে দেখো। নম্বরটিতে আপনি কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। নম্বরটিতে আপনি কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। সুইচ অফ। ওনার ওষুধ শেষ হয়ে গেছিল, তৃপ্তি বলল মেডিকেল স্টোর থেকে নিয়ে আসছি। আমি দেখে আসছি। ওষুধের দোকানে বললো তৃপ্তি ওখানে যায়নি। তাহলে অন্য কোনো দোকানে গেছে? দাদা, আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করলাম, ও বলল তোমার সব ওষুধ তো ওর দোকানেই রয়েছে। সব ওষুধ যখন ওই দোকান থেকে আসে তখন তৃপ্তি অন্য দোকানে কেন যাবে? আমার মতে পুলিশকে ডাকা হোক। হ্যালো, শ্যাম মানসুখানি। হ্যাঁ, কে বলছেন? লম্বা শ্বাস নে আর মন দিয়ে আমার কথা শোন। কে বলছেন আপনি? বললাম না শান্ত হ। আচ্ছা বলুন, কি হয়েছে? তোর ভাই যে তৃপ্তি আর তোর ছেলে আশিস দুজনে আমাদের কাছে আছে। কি বাজে বকছো তুমি? চিৎকার করলে কেটে দেব ফোনটাও আর দুজনের গলাও। স্টোরি শেষ। এরকমটাই চাস নাকি তুই? তোর মণিনগরের হোটেলটা তো একেবারে সোনার খনি, তার উপর দিওয়ালির সিজনে তো হিরে মুক্ত ঝরছে। তোর হাতের একটুখানি ময়লা চাই, 1 কোটি চাই। আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলবো। আশু আর তৃপ্তি কোথায়? তোর কাছে তো নেই। ওদের অপহরণ করা হয়েছে, কিডন্যাপিং। সেটা আমি করেছি। তুমি কে? হবু কোটিপতি বা তোর বাচ্চাদের খুনি, দুটোর মধ্যে কোনো একটা। এবার তুই বল, আমি কে? আমি আমার বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই এক্ষুনি। কি হয়েছে? নে হিরো, নিজের বাপের সাথে কথা বল। পাপা, পাপা। হাসু, 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 হাসু। কেমন আছিস বাবা? পাপা। বিশ্বাস হয়েছে তো? ছেলের গলা শুনেছিস? চল এবার ক্যাশ জোগাড় কর। তৃপ্তি কোথায়? এখনো বেঁচে। এরপর আমি তোকে ফোন করবো 9:30টায়। ততক্ষণে ক্যাশ জোগাড় করে রাখ, সেটাও একটা ব্যাগে। জায়গা আমি বলবো। যদি পুলিশের কাছে যাবার কথা ভাবিসও তাহলে তুই দিওয়ালি শ্মশানে কাটাবি, বাজির বদলে লাশ পোড়াবি। যদি পুলিশের কাছে যাবার কথা ভাবিসও তাহলে তুই দিওয়ালি শ্মশানে কাটাবি, বাজির বদলে লাশ পোড়াবি। কি হয়েছে? শ্যাম, কি হয়েছে বলো না। শ্যাম, বাচ্চারা কোথায়? তৃপ্তি আর আশুকে কেউ অপহরণ করেছে। দিওয়ালির একদিন আগে 20 বছরের তৃপ্তি আর ওর 5 বছরের খুড়তুতো ভাই আশিস দুজনেই কিডন্যাপ হয়ে যায়। দুই পরিবারই নিরাশা আর ভয়ের অন্ধকারে ডুবে গেল। পুরো 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল, আর অপহরণকারীরা পুলিশের কাছে যেতে বারণ করেছিল। আশিসের বাবা আর তৃপ্তির কাকা শ্যাম
বুদ্ধিমান মানুষ ছিলেন। তারা সেটাই করলেন যেটা এই ধরনের কেসে সবার আগে করা উচিত। ওনারা পুলিশের কাছে সাহায্য চাইলেন। এই নম্বরটা সার্ভিলেন্সে দিয়ে দাও আর সব কল রেকর্ড করো। কিডন্যাপার বলেছে 9:30 আবার শ্যাম ভাইকে ফোন করবে। রাইট স্যার। আর শোনো, কল ট্র্যাক করো আর খুব সাবধানে, কোনোভাবে একটাও যেন ভুল না হয়। স্যার। ওকে, কাম অন ফাস্ট, তাড়াতাড়ি। প্রায় 8টা নাগাদও ফোন করেছিল। না শ্যাম, 8:30টার সময়। হ্যাঁ, 8:30 নাগাদ। আপনার সেলে এসেছিল? হ্যাঁ, আমার মোবাইলেই ফোনটা এসেছিল। কারোর সাথে আপনার শত্রুতা? না ইন্সপেক্টর সাহেব, তেমন কোনো ব্যাপার নয়। মণিনগরে আমার হোটেল, সবার সাথেই ভালো সম্পর্ক। কিডন্যাপার ল্যান্ডলাইনে ফোন করেনি, আপনার হোটেলে ফোন করেনি, বরং আপনার সেলে ফোন করেছে। সে চেনে আপনাকে। আপনার মেয়ে তৃপ্তি আশিসকে সাথে নিয়ে গেছে 6:30 নাগাদ। হ্যাঁ, ওষুধ কিনতে। আগে তৃপ্তি দেখেছে ওষুধ বাড়িতে নেই, সেটা কিনতে বাইরে বেরোলো, আশিসকে দেখতে পেল, তাকে সাথে নিয়ে চলে গেল। মানে হলো রোজকার রুটিন ছিল না এটা। 6:30 আশিসকে নিয়ে বাড়ির বাইরে যাবে, এটার কোনো প্ল্যানিং ছিল না। আগে না, তৃপ্তি দেখলো ওষুধ শেষ হয়ে গেছিল, তাই ও আনতে যায়। আমি বলিনি ওকে। কেউ উঁচ পেতে বসেছিল বাড়িতে, যে কখন তৃপ্তি বেরোবে সুযোগের সন্ধানে ছিল। ইন্সপেক্টর সাহেব, কারোর সাথে আমাদের শত্রুতা নেই, সবার সাথে ভালো সম্পর্ক। কাস্টমার, সাপ্লায়ার, এমনকি প্রতিবেশীদের সাথেও সৎ পথে বিজনেস করি। বিজনেস তো আপনার খুব ভালো চলছে আর প্রচুর রোজগার করছেন আপনি, এই কথাটা কিডন্যাপার খুব ভালো করে জানে। এই জন্যই সে আপনার ছেলে আর ভাইজিকে কিডন্যাপ করেছে। তাই সে 1 কোটি টাকা ডিমান্ড করেছে। সে জানে যে বাচ্চাদের ফিরে পেতে আপনি এই টাকার জোগাড় খুব সহজেই করবেন। হ্যাঁ গর্বি। স্যার, কিডন্যাপারদের ফোন এখনো সুইচ অফ আছে, তবে আমরা শ্যাম ভাইয়ের ফোন ট্র্যাকিং এ দিয়েছি। ভেরি গুড। আচ্ছা, কিডন্যাপারদের ফোন লোকেশন জানতে পারলে? হ্যাঁ স্যার, পেয়েছি। এটা গুজরাট কলেজ রোডের আশেপাশেই হবে। একটা টিমকে ওখানে পাঠাও। আর হ্যাঁ, রাত্রিবেলা একটু সাবধানে বিল্ডিং এর ভেতরে সমস্ত মুভমেন্ট রেকর্ড করো। স্যার, আরেকটা কথা। বলো। স্যার, 1 বছর আগে মনসুখানি পরিবারে 65,000 টাকার গয়না চুরি হয়েছিল, আর সেই কেস এখনো সলভ হয়নি স্যার। ঠিক আছে। 65,000 টাকার গয়না চুরি হয়েছিল আপনাদের বাড়ি থেকে? আগে হ্যাঁ, গত বছর হয়েছিল। আপনার পুলিশ স্টেশনে এই ব্যাপারে কেসও লেখানো আছে, কিন্তু এখনো চোর ধরা পড়েনি। আবার আপনার বাড়িতে অপরাধ হলো, তাও 1 বছরের ভেতর। কাকতালীয় ব্যাপার। মনে হচ্ছে কিডন্যাপার ফোন করেছে অন্য কোনো নম্বর থেকে। ওর সঙ্গে কথা বলুন শ্যাম ভাই। আর হ্যাঁ, মুক্তিপণের টাকা নিয়ে ওর সাথে বার্গেন করুন, কথা বলতে থাকুন। হ্যালো, টাকা রেডি আছে। দেখো, মাত্র কয়েক ঘন্টার মধ্যে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? কোনো ব্যাপার না, নো প্রবলেম। আধ ঘন্টা পর ফোন করে বলছি তোর বাচ্চাদের লাশ কোথায় আছে। না না, শোনো, এটা তুমি করতে পারো না। শোনো। না কেন? দেখো, 25 লাখ জোগাড় করেছি ক্যাশ, আর 15 লাখের গয়না আছে আমার কাছে। বাকি টাকা জোগাড় করতে আমার 48 ঘন্টা সময় লাগবে। কাল দিওয়ালি আছে, ব্যাংক বন্ধ। কথাটা বুঝতে চেষ্টা করো। চল, ঠিক আছে, তোর কথা বুঝেছি। এর মানে এখন মাত্র 40 দিবি, রাইট? হ্যাঁ হ্যাঁ। টাকা আর গয়না একটা শক্ত ব্যাগে ভরে আমার কাছে নিয়ে আয়। কোথায়? SG হাইওয়েতে ইসকন মল আছে, হ্যাঁ, ওর পেছনে, ঠিক 2টোর সময়। কিন্তু আমি তোমায় চিনব কি করে? আমি তোকে ভালো করে চিনি। তুই শুধু তোর হোয়াইট করোলাতে 2টোর সময় আমার জন্য অপেক্ষা করবি। হ্যাঁ ঠিক আছে, আমি সময় পৌঁছে যাব। আর আমি পুলিশকে ইনফর্ম করিনি। আমার বাচ্চাদের কিছু করো না, আমি একাই আসবো। ভেরি গুড শ্যাম মনসুখানি, আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। বাস আমার এই বিশ্বাসটা শুধু ভেঙো না। হ্যাঁ গর্বি, বলো। স্যার, কল ট্রেস হয়ে গেছে SG হাইওয়ে, কিন্তু মোবাইল বন্ধ আছে স্যার। ওদের কাছে আলাদা আলাদা নম্বরের অনেক সিম কার্ড আছে। ওরা শ্যাম ভাইকে ইসকন মলে ডেকেছে টাকা নিয়ে, কিন্তু আমার মনে হচ্ছে ওদের কিছু লোক গুজরাট কলেজের কাছেও আছে। তুমি সব জায়গায় হাই অ্যালার্ট রাখো, সবাইকে লক্ষ্য রাখো, আর আমার ফোনের অপেক্ষা করো। রাইট স্যার। শ্যাম ভাই, ব্যাগ রেডি করুন, দেখি একবার কিডন্যাপারদের। ওদের ফোন লোকেশন ট্রেস হয়েছে? আপনি ওসব চিন্তা করবেন না, সব হয়ে যাবে। আপনার বাচ্চাদের কিচ্ছু হবে না। টাকা নিয়ে বাচ্চাদের ফেরত যদি না দেয় তাহলে? ওরা এক্সটর্শন করার লোক মনে হচ্ছে না, ওদের হয়তো অন্য কোনো গেম প্ল্যান আছে। কিডন্যাপার আপনার মোবাইলে ফোন করেছে। ও খুব ভালো করে জানে যে আপনার কাছে হোয়াইট করোলা আছে, আর ও আপনাকে ভালো করে চেনে। অনেক দিন থেকে ও আপনার বাড়ির ওপরে লক্ষ্য রাখছে।
নয়তো আপনারই বাড়ির কোনো সদস্য যে এই পুরো প্ল্যানিং এর মধ্যে ইনভলভ আছে। কি সব বলছেন ইন্সপেক্টর? প্রমাণ ছাড়া বাজে কথা শ্যাম ভাই। গত বছর আপনার বাড়ির লকার থেকে আপনাদের গয়না চুরি হলো, আর আপনার বাড়ির কেউ এমন কোনো বয়ান দিল না যাতে চোর ধরা যায়। বাধ্য হয়ে আমাদের কেস ক্লোজ করতে হলো। বাড়ির মধ্যে লকার, লকারের মধ্যে গয়না, আর বাড়ির কেউ কিচ্ছু জানে না। ব্যাপারটা একটু আশ্চর্যজনক, তাই না? আরে আরে গয়না কোথায় গেল? তৃপ্তি, 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 আমার আলমারিতে চুরি হয়েছে, সব গয়না উধাও। কি কি বলছো কাকি? আয় তাড়াতাড়ি চলো। আয়। দিনে দুপুরে আপনার বাড়িতে চুরি হলো, তখন বাড়িতে সবাই উপস্থিত। আপনি নিজে আমাদের এই কেস বন্ধ করতে অনুরোধ করেন। আপনি নিজেই চাননি যে এই কেসের জন্য আপনার বাড়ির সমস্ত মেম্বারকে জেরা করা হোক। ইন্সপেক্টর সাহেব, কথাটা জিলিপির মতো করে কেন পেঁচাচ্ছেন? সোজাসুজি বলুন, কি বলতে চান? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন নন্দকিশোর মনসুখানি বাবু? আপনি হার্টের পেশেন্ট। আপনি 1 বছর হলো বাড়িতে আরাম করছেন। আপনার ইলেকট্রনিক্সের একটা ছোট্ট দোকান ছিল, সেটা বন্ধ হয়ে গেল। ব্যবসা খুব ভালো চলতো না। তার মানে আপনি ডাইরেক্ট আমার দিকে আঙুল তুলছেন, না, তাই তো? আমি শুধু তাই? আপনার দিকে নয়, বাড়ির সব সদস্যের দিকে আঙুল তুলছে। ইন্সপেক্টর সাহেব, আমাদের বাড়ির মেম্বার কি করে হতে পারে? একবারই লোকের মাঝে চুরি কি করে হয় শ্যাম ভাই? দেখুন, আমার পুরো ডাউট যে গত বছরের চুরি আর এই কিডন্যাপিং একে অপরের সাথে জুড়ে আছে। কেউ তো এমন আছে যার টাকার অত্যন্তই প্রয়োজন, আর সে জানে যে আপনার কাছে টাকা আছে। বাড়ির একজন কেউ ইনভলভ না থাকলে এটা পসিবল নয়। এই নাও, সাবধানে। তোর পুরো ভরসা আছে? কেউ অফিসে পৌঁছবে না? ওখানে কোনো চেকিং হবে না? 6 মাস হয়ে গেছে, একটা কুরিয়ার বয়ও আসেনি ওখানে। যদি আশিসের বডি পেতেও হয় তাহলে সপ্তাহ তো ছাড়, কয়েক মাস লেগে যাবে। এখন তোর এখান থেকে যা। আর তৃপ্তির? ওর ব্যবস্থাও আমি করে ফেলবো। চল, বেরো। ঠিক আছে। আমার কথা বুঝে নিয়েছো? আমরা আপনার পেছনে থাকবো, একদম ছায়ার মতো। আপনি মোটেও টেনশন নেবেন না। টেনশন নেব না কি করে ইন্সপেক্টর সাহেব? আমাদের বাচ্চারা ওর কাছে আছে। আপনার বাচ্চাদের কিচ্ছু হবে না, আমাদের উপর ভরসা রাখুন। চলুন। একবার টাকা পেলেই আমাকে ফোন করবি, বাচ্চাটাকে শেষ করে দেব। ঠিক আছে, সাবধানে মারিস যেন বেশি রক্তারক্তি না হয়। স্যার, আমরা পুরো 16টা বিল্ডিং চেক করেছি, কোনো মুভমেন্ট নেই। বাকি বিল্ডিংগুলো চেক করো। কল এই এলাকা থেকে হয়েছিল। স্যার, কিছু অফিসের বিল্ডিং বাকি আছে যেগুলো আমরা পুরোপুরি চেক করিনি। তাহলে চেক করো, ভালো করে চেক করো। কল কোনো অফিস থেকেও আসতে পারে। সব অফিস তল্লাশি করো, ফাস্ট, কুইক। এখন সময় হয়ে গেছে, ওনার তো আসা উচিত। শোন, একটা কাজ করি, আগে একটু চেকিং করে দেখি। আমরা আগে একটা রাউন্ড মেরে আসি। আমি গাড়ি দাঁড় করাবো না, তুই গাড়ির চারদিকে দেখবি আর আমি গাড়ির ভিতরে। কোথাও পুলিশ টুলিশের ঝামেলা আছে কিনা। চল তাহলে, চল। আলার, একটা মোটরসাইকেল আসছে, দুজন আরোহী। ওভার।
আমি কোনো পুলিশকে দেখতে পাইনি। ও গাড়ির বাইরে আছে, আর ওর হাতে ব্যাগ আছে। তাহলে কাজটা করেই ফেলি। আমি গাড়ি 6 সেকেন্ডের জন্য থামাবো, তুই ওর কাছ থেকে টাকা নিয়ে নিবি। আমি ওর থেকে ব্যাগ নিয়ে নেব। তাড়াতাড়ি কর। মনে হচ্ছে এই বাইক ওলাই আমাদের টার্গেট। ওকে স্যার। প্রথমবার দেখে গেল, এরপর কাজ করবে আর খুব দ্রুত। বেয়াল্যান্ড ব্যাগটা নিয়ে আমার বাচ্চা তৃপ্তি আর আশু কোথায়? এই তাড়াতাড়ি কর। একদম পালাবি না, নাহলে ঠুকে দেবো। হেলমেট খোল, হেলমেট খোল। তৃপ্তি আর আশিস কোথায়? আমরা জানি না। জানিস না? আবার যদি বলিস জানিস না, গুলি করে দেবো। আশিস জানি না কোথায়। তৃপ্তি ওখানে। ওখানে ওই কোথায়? কোণে 4 নম্বর গাছের পেছনে। গাছের পেছনে? হাবিলদার, এদের দুজনের মোবাইল নিয়ে নাও আর সুইচ অফ করে দাও। না না বিক্রম, তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আশুকে কিচ্ছু করবে না। যদি ওকে ছেড়ে দিই আমাদের কি হবে? ও আমাদের চিনে গেছে তৃপ্তি। সেটা সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ওকে বুঝিয়ে দেবো, ও কাউকে কিচ্ছু বলবে না। তুমি বাস্তবটা বুঝছো না, বাচ্চাটাকে মরতেই হবে। তাহলে আমার কি হবে বিক্রম? বাড়িতে কি উত্তর দেবো আমি সবাইকে? কি বলবো? তৃপ্তি, আমরা এসব পরেও ভাবতে পারবো, এখন আমি কাজটা সেরে নি। দেখো বিক্রম, টাকা না পাওয়া পর্যন্ত তুমি আশুকে মারবে না, ওর গায়ে হাত দেবে না তুমি। ঠিক আছে, টাকা পেলেই আমাকে ফোন করবে। কেউ দেখে ফেলেনি তো? কিছু পুলিশের লোক দেখে নিয়েছে। দেখছেন শ্যাম ভাই, আমি আপনাকে বলেছিলাম না কাজটা কোনো বাড়ির লোকই করছে, কিন্তু তুমি করবে সেটা জানতাম না। আশিস কোথায়? জিজ্ঞেস করছি, আশিস কোথায়? স্যার, আমরা ব্রোকার কমপ্লেক্সের বাইরে আছি। 515 5 তলায়। সবার মোবাইল বন্ধ কেন? বাচ্চাটা ভেতরে, আমরা ওর দরজা খোলার জন্য ওয়েট করতে পারবো না। ফায়ার করবো আর ভেতরে ঢুকবো। ওকে? নিয়ে যাও। এসো শোনো, এসো। কিডন্যাপিংয়ের 10 ঘন্টার মধ্যে 5 বছরের আশিসকে অক্ষত দেহে উদ্ধার করা হলো। তৃপ্তি, আশিসের খুড়তুতো দিদি, এখন পুলিশ হেফাজতে আছে। এখন প্রশ্ন হলো, তৃপ্তির এই কিডন্যাপিংয়ের সঙ্গে কি সম্পর্ক ছিল আর কেন? বুঝতে পারছি তোমার এই কিডন্যাপারদের সাথে সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে তৃপ্তি? তৃপ্তি, আমার তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমি তোমার জন্য সব করতে পারি। আমারও তোমাকে একটা কথা বলার আছে। সেম টু সেম। শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকবো, বাঁচবো বা মরবো সেটা একসাথে।
এই শেষ নিঃশ্বাস মার্কা প্রেম কতদিন চলছে? 2009 থেকে। ও, 3 বছর হলো দম ধরে আছো, বেরোচ্ছিল না। আমরা একই কোচিং সেন্টারে পড়তাম, অ্যাকাউন্টেন্সি ক্লাসে দেখা হলো আর ওকে ভালোবেসে ফেললাম। আর আশিস, তোমার 5 বছরের ভাই, ওকে ভালোবাসো না? নিজের ফ্যামিলিকে ভালোবাসো না? ভগবানকে ভালোবাসোনি কোনোদিন? কি বিক্রম, ছি, তোমাকে আবার এই বেটিং এর নেশায় ধরেছে? সরি তৃপ্তি, খেলতে খেলতে একটু বাড়াবাড়ি করে ফেলেছি, এই চক্করে ফেসে গেছি আমি। আমি শুধু এটা চাই যে আজকের পর তুমি এসব বেটিং ফিটিং এ চক্করে আর পড়বে না। ওকে ফাইন, পড়বো না। প্লিজ লাস্ট টাইম আমাকে সাহায্য করো, শুধু এইবার। না বিক্রম, দেখো, গয়না চুরি করা এক কথা, আর আবার নিজের ছোট ভাইকে কিডন্যাপ করানো, না, খুব রিস্কি এটা। আরে কোনো রিস্ক নেই তৃপ্তি, টাকা পেলেই তোমার ভাইকে একেবারে অক্ষত বাড়ি পৌঁছে দেবো, চকলেট আইসক্রিম খাইয়ে পাঠিয়ে দেবো ওকে, তারপর সবকিছু ফুল অ্যান্ড ফাইনাল, আমরা ক্লিনিক শুরু করতে পারি। না বিক্রম। তৃপ্তি, আমাকে ভালোবাসো তো? ভীষণ। তাহলে ব্যাস একটা সুযোগ দাও শুধরে যাবার। এরপর থেকে সোজা বাবার বিজনেস, তারপর MBA, আর তারপর আমাদের বিয়ে, এই সব কিছু ভুলে যাব। আই লাভ ইউ। এই আসো হিরো, যাবি স্কুটি করে? হুশ করে মার্কেটে যাবো আর হুশ করে ফিরে আসবো। জিপ জ্যাপ জুম। হ্যাঁ, জিপ জ্যাপ জুম। চল। দিদি দিদি, ওদেরকে আটকা, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আসো, ভয় পেও না, আমরা চোর পুলিশ খেলছি। হ্যাঁ, এই আঙ্কেল কিছুক্ষণ তোমাকে বাইকে ঘোরাবে, তারপর বাড়ি পৌঁছে দেবে, ঠিক আছে? ঠিক আছে দিদি। সাবধানে। তোর পুরো ভরসা আছে? কেউ অফিসে পৌঁছবে না, কোনো চেকিং হবে না? 6 মাস হয়ে গেছে একটা কুরিয়ার বয়ও ওখানে আসেনি। যদি আশিসের বডি পেতেও হয় তাহলে সপ্তাহ তো ছাড়, কয়েক মাস লেগে যাবে। নো বিক্রম, এটা আমাদের ডিল ছিল না। আশুকে মারার কোনো কথা হয়নি। কিন্তু আশিস এখন আমাদের কাছে লাইবিলিটি হয়ে গেছে। ও আমাদের সবার মুখ দেখে নিয়েছে না, আর ও জানে যে আমি আর তুমি একসাথে আছি। আমি আর আশু একসাথে আছি বিক্রম, ও আমার ভাই, খুড়তুতো ভাই। সেম থিং। আর যদি তুমি আশুকে মেরে দাও তাহলে আমি বাড়ির লোকেদের কি বলবো বিক্রম? তুমি আশুর গায়ে হাতও দেবে না। ওকে বেবি, আশুর কিচ্ছু হবে না, ওকে? আরে টাকাটা তো আগে হাতে পাই। তোমার বেটিং এর নেশা তোমাকে ঋণে ডুবিয়ে দিবে, আর সেই ঋণ শোধ করতে গিয়ে তুমি একটা বাচ্চাকে প্রাণে মেরে দিচ্ছিলে মিস্টার বিক্রম। আর তুমি তৃপ্তি মনসুখানি, তুমি এই ভুল ধারণা কখনোই রেখো না যে তুমি সত্যিকারের ভালোবেসেছিলে, কারণ তোমার এই সম্পর্কের মধ্যে না তো সত্যি আছে না প্রেম আছে, শুধু স্বার্থ আর অপরাধ। এবার সরকার তোমাদের ভালোবাসার ব্যবস্থা নেবে, আর সেটা যথাযথ। তখন তোমরা না একসাথে বাঁচবে না মরবে, বরং আলাদা আলাদা পৌঁছবে। চলো। খুব ভালোবাসতো, যত্ন করতো আশিসকে। না ইন্সপেক্টর সাহেব, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। যদি সত্যি তাই হতো, কিন্তু এটাই সত্যি। শ্যাম, 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 তৃপ্তি কোথায়? ও তোমার সাথে আসেনি কেন? কিছু বলবে তো? শ্যাম, কি হয়েছে? কিছু তো বলো। দাদা, আমাদের তৃপ্তির সাথে একটা ছেলের অ্যাফেয়ার ছিল। একটা ছেলের সাথে? কিন্তু ছেলেটা কি? সেই ছেলেটা যে আমাদের আশিসকে কিডন্যাপ করেছিল।
পুলিশ তো এটাও বলছিল যে আমাদের আমাদের তৃপ্তিও কিডন্যাপিং এ যুক্ত ছিল। তৃপ্তি? পুলিশ বলছিল গয়নাও আমাদের তৃপ্তি নাকি চুরি করেছে, সেটা ওই ছেলেটার জন্যে। ছেলেটা ক্রিকেট ব্যাটিং এ যুক্ত ছিল। আমি আমার সন্তানকে শুধু জানতাম, চিনতে পারিনি। আমি চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। বাবা তুই এই বেটিকে কি করে কবে থেকে জড়িয়ে গেলি? আমরা তো কিছু জানতেও পারলাম না। আমাদের আমাদের জানালি না কেন তুই? তৃপ্তি নিজের কাজের জন্য লজ্জিত ও গভীর ডিপ্রেশনে আছে যে ও নিজের 5 বছরের ছোট ভাইয়ের প্রাণ বিপন্ন করেছিল। ওদের সুন্দর জয়েন্ট ফ্যামিলি একসাথে দিওয়ালি পালন করতে চলেছিল, কিন্তু দিওয়ালির দিন সেই জয়েন্ট ফ্যামিলি শক আর ডিপ্রেশনে ডুবেছিল। সৌভাগ্যের কথা এটাই যে পুলিশের এক্সেলেন্ট টিমওয়ার্ক আশিসের প্রাণ বাঁচিয়েছিল, না হলে এই অপরাধ আরও সঙ্গীন হওয়ার সম্ভাবনা ছিল। এই কেসের সবচেয়ে শকিং আর মারাত্মক ব্যাপার হলো যে তৃপ্তি, বিক্রম আর বিক্রমের 2 সঙ্গী সতীশ আর গৌরব, এরা সবাই ফাইনাল ইয়ার বিকমের স্টুডেন্ট ছিল আর সবাই ভালো পরিবারের সন্তান। এটা একটা সংকেত যে আমাদের সমাজের নৈতিক ভিত্তির উপর আঘাত হচ্ছে। কুইক মানির জন্য সত্যিকারের ভালোবাসা আর পরিবারের মূল্যবোধের খুন করা হচ্ছে। কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন এপিসোডের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।